আপনি কোরআনের কথা বলবেন, তার বিরুদ্ধে একদল কিন্তু দাঁড়িয়েই যাবে আপনার কোরআনের বিরোধিতা করার জন্য, ঠিক কিনা? সকলে আওয়াজ দিয়ে বলেন, সকলে আওয়াজ দিয়ে বলেন, কোরআনের বিরোধিতা এক ধরনের লোক আছে কি নাই? তারা জীবনে কখনো সফল কাম হতে পারেনি, পারবেও না, ভবিষ্যতেও পারবে না। নমরুদ করেছিল কেনা ইব্রাহিমের বিরোধিতা, টিকতে পেরেছে? ফিরাউন করেছিল কিনা মুসার বিরোধিতা, টিকতে পেরেছে? পৃথিবীতে আজ পর্যন্ত কোরআন হাদিসের ইসলামের বিরুদ্ধে যারাই উঠে দাঁড়িয়েছে তারা কখনো এই জমিনে টিকতে পারে নাই, বলেন ঠিক কিনা? আবু জেহেল মুহাম্মাদের বিরোধিতা করেছিল, উতবা সাইবা করেছিল, তারাও এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মুহাম্মাদের কোরআন আজও পর্যন্ত আমাদের মাঝে বিদ্যমান, ঠিক কিনা? এই কোরআনকে মিটাই দেওয়ার জন্য যুগে 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 কত ইহুদি খ্রিস্টান তারা পায়তারা চালিয়েছে, কিন্তু কোরআনকে মিটাই দিতে পেরেছে কিনা? কোনোদিন পারেনি, এখনো পারবে না, ভবিষ্যতে কখনো ইনশাল্লাহ পারবে না। এই কোরআনকে মিটাই দেওয়ার জন্য আজ কত ষড়যন্ত্র চলতেছে। আজ মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, মাহফিল থেকে বক্তার কলার ধরে টেনে হিঁচড়ে এই স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই কোরআনের বিরোধিতা, কোরআন আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য কত আলেম ওলামাকে জেলখানায় পর্যন্ত পচে মরতে হয়েছে, ঠিক কিনা? তারপরও এই কোরআনের আওয়াজ কি বসে গেছে নাকি? যারা আজ কোরআনের বিরোধিতা করেছে, যারা আজ কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছিল, যারা আজ কোরআনের সংস্কারিতে নাই, কোরআনকে বাধা দেওয়ার জন্য যতই চেষ্টা করেছে, আজ আল্লাহর কি খেলা, তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, বলেন ঠিক কিনা? সরকারি নিবন্ধনকৃত আরো 48টে এই দেশে দল রয়েছে। আমি তাদেরকে আরো কড়া হুঁশিয়ার দিয়ে বলতে চাই, তোমরা যখনই কেউ ক্ষমতায় আসবে কখনো কোরআনের বিরোধিতায় কখনো দাঁড়িয়ে যাবে না। যদি তোমরা দাঁড়িয়ে যাও তাহলে ইতিপূর্বে যেমন পতন হয়েছে তোমাদেরও ঠিক পতন ওইভাবে অনিবার্য। তাদেরকে যেমন জুতো তাড়া করে এই বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে, তোমাদেরকে এই 18 কোটি মুসলমান তোমাদেরকে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে, ঠিক কিনা? এই জন্য আমরা কখনো কেউ কোরআনের বিরোধিতা করব না, করব না তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। কোরআনের হাদিসের বিরোধিতা করে আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি, কেউ টিকতে পারেনি। হয়তো সাময়িক কিছুদিন তারা বাহাদুরি করেছে, সাময়িক কিছুদিন তারা আনন্দ ফুর্তি করেছে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা চিরতরে মিটায় দিয়েছে। আমি এই মাহফিল থেকে আরো একটা ঘোষণা দিতে চাই, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়েছে, যারা আলেম ওলামাদেরকে বিরোধিতা করেছে, তাদেরকে আমি বলতে চাই, এদেরকে চিনে রাখুন। এরা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, এদের জানাজা কোনো আলেম ওলামা পড়াবেন না, কোনো আলেম ওলামা পড়াবেন না, কোনো আলেম ওলামা পড়াবেন না, কারণ এরা কোরআনের শত্রু, হাদিসের শত্রু, নবী রাসূলের শত্রু, ঠিক কিনা? আওয়াজ দিয়ে কথা বলেন। ভয় পান, ভয় পান? আর মৃত্যুতে একবার একদিন আসবেই, নাকি আজীবন বেঁচে থাকবেন? ফিরাউন বাঁচতে পেরেছে? ফিরাউন বাঁচতে পেরেছে? নমরুদ বাঁচতে পারে নাই। সারা পৃথিবীর ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছিল, হাজার হাজার কোটি টাকার মালিক, বাঁচতে পেরেছে? মানুষ তাদের সামনে কথা বলবে এমন সাহস পৃথিবীতে কারোর ছিল না। চোখ তুলে যে চোখ দিকে যে জায়গায় কথা বলবে তার চোখকে তুলে ফেলেছে, তাদের সামনে কথা বলার ক্ষমতা, দুঃসাহস পৃথিবীতে কারোর ছিল না। তারা কি টিকতে পেরেছে? কিসের ভয় পান? মরণ তো একদিন আসতেই আসবেই, আর চলেই তো যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। সকলে বলেন আমিন। ভয় পান মনে হয় না আপনারা? আরে কিসের ভয়? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়।
বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? সকালে জোরে আওয়াজ দিয়ে বলেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি স্বপ্ন আমার দেশে এসে সেবার নামে উড়ছে বেশে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশি স্বপ্ন আমার দেশে এসে সেবার নামে বসলো জড়িয়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين.
وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محمد نے آकर کفر کو مٹایا کفر کو مٹا کر صدقاً بتایا کفر کو مٹا کر صدقاً بتایا یہاں ہم سب مسافر ہیں وہیں آ کر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ لا الہ الا اللہ لا الہ الا اللہ সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা এরপরে দিন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে দূরে শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনী ভাই, আজ এই পবিত্র জলসা দিনী মাহফিল, এটা আল্লাহ তাআলার বড় দয়া ও মেহেরবানি। এখানে মাহফিলের উদ্দেশ্য করে অনেক দিন ধরে এলান চলছিল, মাইকিং চলছিল, কিন্তু আমরা অনেকে এখানে আসতে পারি নাই। আবার অনেকেই আসার জন্য চেষ্টাও করেছিলাম, কিন্তু হয়তো কোনো কাজের কারণে আমরা আসতে পারি নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই
যারা এখানে আসতে পেরেছি এবং যারা আসার জন্য চেষ্টাও করেছিলাম কিন্তু আসতে পারিনি, আল্লাহ তাআলা পুরো সবটুকু আমাদের সকলকেই দান করে দেন। সকলে বলেন আমিন। আমি কোরআনে হাকিম থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কোরআনের আয়াত এবং হাদিসের সমন্বয়ে যা দুই একটি কথা বলবার জন্য আপনাদের সামনে পেশ করলেন। আল্লাহ তাআলা যে কথাগুলো আপনাদের জন্য উপকার হয়, আমার নিজের জন্য উপকার হয়, এমন কথাগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে বের করে দেন। সকলে বলেন আমিন। থুকড়া গাজীপাড়া বাইতুন নূর জামে মসজিদ ও ফি সাবিলিল্লাহ হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল 2 ফেব্রুয়ারি 2025, 3 শাবান 1446 হিজরি, 19 মাঘ বাংলা রোজ রবিবার বাদ আসর, থুকড়া গাজীপাড়া নুরানি ও হাফিজা মাদ্রাসা ময়দান, থুকড়া ডুমুরিয়া, খুলনা। এখানে এই মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব GM মুজাহিদুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন শেখ রিয়াদুল ইসলাম শফিক, রূপসা, খুলনা। উনি খুব চমৎকার সুন্দর আলোচনা করেন। তিনি তার মনোমুগ্ধ সুরে আপনাদের ওয়াজ শোনাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাহফিলের জন্য কবুল করে নেন। সকলে বলেন আমিন। সব থেকে বড় শুকরিয়া হলো সব থেকে শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত করে আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। বলেন চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ কোরআনে কারীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেরণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করলেন এমন সময়, আয়ামে জাহালিয়াতের যুগের সময়। বলা হয় দুনিয়ার শুরু থেকে এমন খারাপ এবং এমন জঘন্যতম জগৎ আর কোনো কিছু ছিল না, যেমন নাকি মক্কায় ছিল। নারী পুরুষ উলঙ্গ হইয়া তারা করত। বলেন নাউজুবিল্লাহ। ঠিক সেই সময় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন এবং সবথেকে দামি কিতাব কোরআনুল কারীম সেটা নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এবং এই কিতাবটা আমি নাজিল করেছি একমাত্র মানুষের হিদায়াতের জন্য। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আপনি তাকিয়ে দেখেন, দুনিয়ার মানুষ যারা কোনো কিতাব লেখে, কোনো পত্র লেখে, কোনো বই লেখে, লেখার শুরুতেই লিখে দেয় আমি এই কিতাবটা নির্ভুলে লেখার চেষ্টা করলাম। যদি এই কিতাবের ভিতরে, যদি এই বইয়ের ভিতরে কোনো যদি ভুল পান তাহলে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্কারে আমি এই ভুলটা সংশোধন করিয়া দিব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যা তোমাদের মাঝে আমি নাজিল করলাম, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। তাহলে বলেন এমন একটি কিতাব যে আল্লাহ আমাদের জন্য নাজিল করলেন, সেই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন এটা হলো যারা মুমিন বান্দা তাদের জন্য হেদায়েত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে কিতাবটা আমাদের জন্য নাজিল করলেন
যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো ভুলের কোনো সন্দেহ নাই। আর এটা যারা তেলাওয়াত করবে, যারা পড়বে, তারাই হবে হিদায়াত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কত কিতাব নাই যে কিতাব পড়লে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা হরফে 10টি করে নাকি দিবেন। কিন্তু কোরআন একটা এমন একটা কিতাব, যে কিতাবটা আপনি তেলাওয়াত করবেন প্রতিটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10টি করে নেকি দান করবেন। পৃথিবীতে এমন কোনো কিতাব নাই যে কিতাব পড়লে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। কিন্তু কোরআন এমন একটি কিতাব, যে কিতাব আপনি যতবার তেলাওয়াত করবেন না কেন, যতবার আপনি পড়বেন না কেন, প্রত্যেকটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10টি করে নেকি দান করবেন। এই কিতাব যদি আপনি তেলাওয়াত করেন তাহলে আল্লাহ তাআলার রহমত আপনার উপরে নাজিল হবে। আল্লাহর নবী বলেন, মানুষের অন্তরের ভিতরে, যে অন্তরের ভিতরে থাকবে কোরআন, যে অন্তরের ভিতরে থাকবে কালামুল্লাহ, যারা তেলাওয়াত করবে, ওই অন্তরটা সব সময় আল্লাহ তাআলা রহমত দ্বারা ভরপুর করে দিবেন। আর যে অন্তরের ভিতরে কোনো কোরআন তেলাওয়াত থাকবে না, ওই অন্তরের ভিতরে শয়তান বসবাস করবে। আর যার অন্তরের ভিতরে কোরআন থাকবে, সে তো তার নেক কাজ করার জন্য সব সময় উদ্বুদ্ধ হয়ে যাবে। আর যার কাছে কোনো কোরআন নাই, যার অন্তরের ভিতরে কোরআন নাই, কোরআন তেলাওয়াত নাই, যা ইচ্ছা তাই করতে পারে, ওই ব্যক্তির অন্তরটা শয়তান সব সময় বসবাস করে। অতএব ওই অন্তর দ্বারা কোনোদিন ভালো কাজ করা সম্ভব হয় না, সব সময় গুনাহের প্রতি অগ্রসর হতেই থাকে। বলেন নাউজুবিল্লাহ। এই কোরআন কত দামি জানেন? এই কোরআন আল্লাহ তাআলা আকাশে নাযিল করতে চেয়েছিল, আল্লাহ তাআলা জমিনে নাযিল করতে চেয়েছিল, কিন্তু এই কোরআনকে তারা বুকে ধারণ করতে সাহস পায় নাই। এই কোরআন পাহাড়ের উপরে নাযিল হতে চেয়েছিল, কিন্তু কোরআনকে নিতে সে সাহস পায় নাই। পাহাড় বলে, ও দয়ার মালিক, এই কোরআন যে আমি বুকে নেব আমার সাহস হয় না, কোরআনের ওজনে আমি পাহাড় ধসিয়া যাইতে পারি। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته। তাহলে পাহাড় নিতে রাজি হয় নাই, আকাশ নিতে রাজি হয় নাই। সেই কোরআন ছোট্ট একটা মানুষ, 6 বছর 8 বছর 10 বছর মানুষের ছোট্ট শিশু, তার অন্তরে আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র আল্লাহ তাআলার রহমত ছাড়া আমার মনে হয় আর কিছুই না। এই কোরআন পড়া দরকার আছে নাকি? কোরআন পড়া দরকার আছে তো। আপনাদের ছেলে মেয়েকে কোরআন পড়ার জন্য মাদ্রাসায় দিবেন তো? ইনশাল্লাহ দিবেন তো? আল্লাহ তাআলা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে এই কোরআন শিখা এবং পড়া এবং বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই কোরআন কত দামি জানো? পৃথিবীর ভিতরে যত কিতাব বলেন না কেন, সব থেকে দামি হলেন এই কোরআন। এই কোরআন যে কাছে দামি হয়েছে, যার কাছে নাযিল হয়েছে, সেই হলো দামি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে দামি মানুষ। এই কোরআন যেখানে নাযিল হয়েছে সেটাও সব থেকে দামি। মক্কায় এই কোরআন নাযিল হয়েছে। মক্কা বলেন দুনিয়ার ভিতরে সব থেকে দামি কিনা? মদিনা ভিতরে কোরআন নাযিল হয়েছে, মদিনা সব থেকে দামি কিনা? এই কোরআন রমজান মাসে নাযিল হয়েছে, রমজানের দামটা বেড়ে গিয়েছে। 12টা মাসের ভিতরে সব থেকে দামি এবং সব থেকে মূল্যবান হলো রমজান মাস। এই রমজানের ভিতরে সবে কদরের রাত্রে কোরআন নাযিল হয়েছে। সেই কদরের রাত্রে কিন্তু আল্লাহ তাআলার কাছে মর্যাদা বেড়ে গিয়েছে। অতএব হে দুনিয়ার মানুষ, এই কোরআন দুনিয়ার ভিতরে সব থেকে দামি। আর এই কোরআন যার কাছে থাকবে সেই হলো সব থেকে দামি মানুষ।
আপনি তাকিয়ে দেখেন, আপনার বাড়ি অনেক কাপড় রয়েছে, দামি দামি কাপড় রয়েছে। সেই কাপড় যদি আপনার কোথাও পড়ে যায় তাহলে কিন্তু কেউ সালাম দেয় না, কেউ বুকে নেয় না, চমকায় না। অথচ কম দামের একটা কাপড়, যেটা কোরআন শরীফের গিলাফ লাগানোর কারণে, কোরআন শরীফের গিলাফ বানানোর কারণে ওই কোরআন শরীফের কাপড়টা যদি কোথাও পড়ে যায় তাহলে ওই কাপড়টা উঠাইয়া বুকের সাথে নিয়া বারে বারে চমকায়। তাকিয়ে দেখেন কত দামি দামি কাঠ, কত দামি দামি খাট পালঙ্গ মানুষ তৈরি করতেছে, কত দামি দামি, কিন্তু ছোট্ট একটা নিম্নমানের কাঠ, যেটা কোরআন শরীফের রেহাল কাঠ নামে আমরা বানিয়ে আমরা বলে থাকি, ছোট্ট একটা নিম্নমানের কাঠ যদিও, কিন্তু কোরআনের সাথে সংস্কার লাগার কারণে ওই কাঠের মূল্য সব থেকে দামি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে যত মানুষ তোমরা দেখো, সব থেকে দামি এবং মূল্যবান ওই ব্যক্তি যে নাকি কোরআন শরীফ শেখে এবং অন্যকে শেখায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম কত জানেননি? কোরআনের সম্মান কত জানেননি? এই কোরআন যার সাথে লেগে আছে সেই সম্মানিত হয়ে গিয়েছে। অতএব আমাদের সকলের দরকার এই কোরআন শরীফের সাথে আমাদের মূল্যবান সময়টাকে আমাদের জিন্দেগি ভর এই কোরআনের সাথে লাগাইয়া যাওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সংস্কারটা আমাদের শাখার দরকার আছে নাকি? নাই। অনেক দেখবেন জামানায় আপনি কোরআনের কথা বলবেন, তার বিরুদ্ধে একদল কিন্তু দাঁড়িয়েই যাবে আপনার কোরআনের বিরোধিতা করার জন্য, ঠিক কিনা? সকলে আওয়াজ দিয়ে বলেন, সকলে আওয়াজ দিয়ে বলেন, কোরআনের বিরোধিতা এক ধরনের লোক আছে কি নাই? তারা জীবনে কখনো সফল কাম হতে পারেনি, পারবেও না, ভবিষ্যতেও পারবে না। নমরুদ করেছিল কেন ইব্রাহিমের বিরোধিতা? টিকতে পেরেছে। ফিরাউন করেছিল কিনা মুসার বিরোধিতা? টিকতে পেরেছে। পৃথিবীতে আজ পর্যন্ত কোরআন হাদিসের ইসলামের বিরুদ্ধে যারাই উঠে দাঁড়িয়েছে তারা কখনো এই জমিনে টিকতে পারে নাই। বলেন ঠিক কিনা? আবু জেহেল মুহাম্মাদের বিরোধিতা করেছিল, উতবা সাইবা করেছিল, তারাও এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু মুহাম্মাদের কোরআন আজও পর্যন্ত আমাদের মাঝে বিদ্যমান, ঠিক কিনা? এই কোরআনকে মিটাই দেওয়ার জন্য যুগে 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 কত ইহুদি খ্রিস্টান তারা পায়তারা চালিয়েছে, কিন্তু কোরআনকে মিটাই দিতে পেরেছে কিনা? কোনোদিন পারেনি, এখনো পারবে না, ভবিষ্যতে কখনো ইনশাল্লাহ পারবে না। এই কোরআনকে মিটাই দেওয়ার জন্য আজ কত ষড়যন্ত্র চলতেছে। আজ মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, মাহফিল থেকে বক্তার কলার ধরে টেনে হিঁচড়ে এই স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এই কোরআনের বিরোধিতা, কোরআন আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য কত আলেম ওলামাকে জেলখানায় পর্যন্ত পৌঁছে মরতে হয়েছে, ঠিক কিনা? তারপরও এই কোরআনের আওয়াজ কি বসে গেছে নাকি? যারা আজ কোরআনের বিরোধিতা করেছে, যারা আজ কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছিল, যারা আজ কোরআনের সংস্কারিত নাই, কোরআনকে বাধা দেওয়ার জন্য যতই চেষ্টা করেছে, আজ আল্লাহর কি খেলা, তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। বলেন ঠিক কিনা? সরকারি নিবন্ধনকৃত আরো 48টে এই দেশে দল রয়েছে। আমি তাদেরকে আরো কড়া হুঁশিয়ার দিয়ে বলতে চাই, তোমরা যখনই কেউ ক্ষমতায় আসবে কখনো কোরআনের বিরোধিতায় কখনো দাঁড়িয়ে যাবে না। যদি তোমরা দাঁড়িয়ে যাও তাহলে ইতিপূর্বে যেমন পতন হয়েছে তোমাদেরও ঠিক পতন ওইভাবে অনিবার্য। তাদেরকে যেমন জুতো তাড়া করে এই বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে, তোমাদেরকে এই 18 কোটি মুসলমান তোমাদেরকে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে, ঠিক কিনা? এই জন্য আমরা কখনো কেউ কোরআনের বিরোধিতা করব না।
করব না তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে। কোরআনের হাদিসের বিরোধিতা করে আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি। হয়তো সাময়িক কিছুদিন তারা বাহাদুরি করেছে, সাময়িক কিছুদিন তারা আনন্দ ফুর্তি করেছে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা চিরতরে মিটায় দিয়েছে। আমি এই মাহফিল থেকে আরো একটা ঘোষণা দিতে চাই, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়েছে, যারা আলেম ওলামাদেরকে বিরোধিতা করেছে, তাদেরকে আমি বলতে চাই, এদেরকে চিনে রাখুন। এরা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, এদের জানাজা কোনো আলেম ওলামা পড়াবেন না, কোনো আলেম ওলামা পড়াবেন না, কোনো আলেম ওলামা পড়াবেন না। কারণ এরা কোরআনের শত্রু, হাদিসের শত্রু, নবী রাসূলের শত্রু। ঠিক কিনা? আওয়াজ দিয়ে কথা বলেন। ভয় পান? আর মৃত্যুতে একদিন আসবেই, নাকি আজীবন বেঁচে থাকবেন? ফিরআউন বাঁচতে পেরেছে, নমরুদ বাঁচতে পারে নাই। সারা পৃথিবীর ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছিল, হাজার হাজার কোটি টাকার মালিক, বাঁচতে পেরেছে? মানুষ তাদের সামনে কথা বলবে এমন সাহস পৃথিবীতে কারোর ছিল না। চোখ তুলে যে চোখ যে জায়গায় কথা বলবে তার চোখকে তুলে ফেলেছে, তাদের সামনে কথা বলার ক্ষমতা, দুঃসাহস পৃথিবীতে কারোর ছিল না। তারা কি টিকতে পেরেছে? কিসের ভয় পান? মরণ তো একদিন আসবেই, আর চলেই তো যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। সকলে বলেন আমিন। ভয় পান মনে হয় না আপনারা? আরে কিসের ভয়? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা? সকালে যারা আওয়াজ বলেন, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি যখন আমার দেশে এসে, সেবার নামে উড়ছে বেশে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশি যখন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়িয়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। খারাপ লাগে ভাই? সাউন্ডের গান থাক ভাই। খারাপ লাগে? সাউন্ডের গান থাক। খারাপ লাগে? আরো চলবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আরো বেশি বেশি করে কোরআনের স্পর্শে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা জন্য বলেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এমন একটি কিতাব দান করলাম, যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর এই কিতাবটা যে মুমিন তেলাওয়াত করবে, এর উপরে যে আমল করবে, সেই হলো হেদায়েত প্রাপ্ত। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শিখাবো। কোরআনের মর্যাদা যেমন,
যেই কোরআন যেই সন্তানের পক্ষে ধারণ করবে ওই সন্তানও তেমন দামি। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই হাফেজে কোরআনের দাম কত জানেননি? যখন কিয়ামতের দিন মানুষ নাফসি নাফসি করে কাঁদবে, মানুষের পিপাসায় তৃষ্ণার্ত হয়ে যাবে, ওই দিন এক শ্রেণীর মানুষ থাকবে যারা হাফেজে কোরআন, তাদের ওই দিন কোনো পেরেশানি থাকবে না, কোনো কষ্ট থাকবে না। তারা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা তাদের সুপারিশকে কবুল করবেন, আর তার সুপারিশকে গ্রহণ করে তার মাধ্যম দিয়ে 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের কত পাওয়ার দিয়ে দিয়েছেন। যেদিন মানুষ সব নাফসি নাফসি বলবে, ওই দিন হাফেজে কোরআন যিনি হবেন তার সন্তান, তার মা বাবাকে আল্লাহ তাআলা এমন এক নূরের টুপি পরাইবেন যে নূরের টুপির আলোর কাছে এই সূর্যের আলো কিছুই না। বলেন সুবহানাল্লাহ। ওই হাফেজে কোরআন দুনিয়ার বুকে ওই হাফেজে কোরআনের মতো এমন কোনো ভালো মা বাবা নাই যার সন্তান একজন হাফেজে কোরআন, যার সন্তান একজন আলেম। ওই মা বাবার থেকে কপাল ভালো কোনো মা বাবা নাই যার সন্তান ওই মা বাবার জানাজাটা পড়াইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। যার ওই সন্তান তার মা বাবার জানাজাটা পড়াইয়া গেল, ওই মা বাবার থেকে ভালো কোনো মা বাবা এই জগতে আর নাই যার সন্তান একজন হাফেজ এবং আলিম। আমরা চেষ্টা করব আমাদের সন্তানকে দ্বীনের পথে দেওয়ার জন্য, হাফেজে কোরআন বানানোর জন্য, কোরআন মাওলানা বানানোর জন্য, একজন আলিম বানানোর জন্য। এই জন্য আমরা চেষ্টা করব তো সকলে। আল্লাহ তাআলা ওই সমস্ত পিতা মাতার কিয়ামতের দিন নূরের টুপি পরাইবেন যার একজন সন্তান হাফেজে কোরআন, একজন আলেম, এবং ওই আলেম এবং হাফেজের সুপারিশে 10 জনকে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করিয়া দিবেন। আল্লাহর নবী বলেন, তুমি হাফেজ হও, একজন আলেম হও, তা না হলে হাফেজ আলেমের বাবা হও, তা না হলে হাফেজ এবং আলেমের শ্বশুর হও, তা না হলে হাফেজ আলেমের জামাই হও, না হলে তার নানা হও, দাদা হও। খবরদার খবরদার আলেম ওলামাদের বিরোধিতা কখনো করো না। আর যদি তুমি আলেম ওলামাদের বিরোধিতা করো তাহলে তোমার ধ্বংস অনিবার্য। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা দুনিয়ার পথে চলার জন্য কত সন্তান আজ স্কুলে পড়ে, কলেজে পড়ে, অথচ মা বাবার খেদমত করে না। খেদমতটা শিখবে কোথার থেকে? সেটা তো মাদ্রাসায় গিয়ে শিখবে, অথচ আপনি তাকে কোনোদিন মাদ্রাসায় পড়ান নাই, তাহলে সে মা বাবার খেদমতটা শিখবে কোত্থেকে? এই জন্য সে বড় হইয়া মা বাবার খেদমত করতে পারে না, কারণ সে তো জানে না মা বাবার খেদমত করলে কি হবে, মা বাবার খেদমত করলে কি পুরস্কার পাওয়া যায় সে তো জানে না। আর এই জন্য সে মা বাবার খেদমত কখনোই করতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওই মা বাবার থেকে ধন্য কোনো মা বাবা নাই যার একজন সন্তান হাফেজ এবং একজন আলিম। এই জন্য আমরা সকলেই আমাদের সন্তানদেরকে মাদ্রাসা দেওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই আলেম হাফেজ বানানোর আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কত মানুষ, কত বিধর্মী এই কোরআন এবং বিরুদ্ধে দাঁড়াইয়া যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতকারী একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সারা দুনিয়ার মানুষ যদি এই কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে যায় তাহলে কোরআনের একটু তারা কিচ্ছু করতে পারবে না, কেননা এর হেফাজতকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন।
আমরা সেই কোরআন তেলাওয়াত করতে পারতে চাই কিনা? আমরা যখন একটু সময় পাবো, যখন একটু সুযোগ পাবো, সাথে সাথে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো আমরা নবীজির মাধ্যম দিয়ে যাগুলো জানলাম এগুলো আমরা আমল করব। এই দুনিয়ার পথে চলতে গিয়ে কত আমাদের জীবনে চলার জন্য কত গুনাহ হয়ে যায়। এই গুনাহের জন্য আমরা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে নিব। আল্লাহ তাআলা বলেন, হে আমার প্রিয় বান্দা, তোমরা যারা এই দুনিয়ার পথে চলার জন্য, যারা সঠিক পথে চলার জন্য কত মেহনত করতেছো, কত বাধা আসবে তোমাদের জন্য, শয়তানের ধোঁকা আসবে, বন্ধু বান্ধবের ধোঁকা আসবে, এর ভিতরে যদি তোমরা কোনো অন্যায় অপরাধ করে পারো, তাহলে তোমরা সাথে সাথে আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করে নাও। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে আমার প্রিয় বান্দা, তোমরা যারা অন্যায় করে করে অপরাধ করে করে যারা নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত প্রিয় বান্দাদেরকে ডাকি, তোমরা আসো আসো আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসো এবং খাঁটি তওবা করে নাও। যদি বান্দা তুমি আমার কাছে ফিরে আসতে পারো এবং খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়া দিব। গুনাহ তুমি কত করেছো? যদি তুমি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলো, এরপরও আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। যদি তুমি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলো, তারপরেও তুমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসো। এমনকি আসমান এবং জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা যদি তুমি গুনাহের দ্বারা ভরপুর করে ফেলো, এরপরেও তুমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আসো। আল্লাহ তাআলা ওয়াদা করেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি নিশ্চয়ই তোমার সমস্ত গুনাহ থেকে মাফ করিয়া দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল। আমি আপনি দুনিয়াতে থাকবো না, একদিন চলে যেতে হবে। কার কখন মওত হয় কেউ জানে না, কখন আল্লাহ তাআলা ডাক দিয়ে নিয়ে চলে যান। এই জন্য দুনিয়ায় থাকতে থাকতে মৃত্যুর আগে আপনি আল্লাহ তাআলার দরবারে তওবা করে নেন। यहाँ हम सब मुसाफिर हैं, वही आकर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমি আপনি দুনিয়াতে আসছি, সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য বাবাজিরা আমার, ভাইরা আমার, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলার কাছে বলি, হে দয়ার মালিক, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি তওবা করে নিয়ে যেতে পারো, আল্লাহ তাআলা হয়তো ওই তওবার ওসিলা করে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। যা দু একটি কথা আপনাদের সামনে আলোচনা করলাম, আল্লাহ তাআলা এর উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে এর উপরে আমল করা এবং আপনাদের যে সন্তানগুলো আছে এগুলো মাদ্রাসা দিয়ে তার কোরআন হাদিস শেখানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।